যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলায় কাঁপছে ইরান। শক্ত হাতে একাই তা প্রতিহত করে চলেছে দেশটি। হামলা দ্বিতীয় সপ্তাহে গড়ালেও তা বন্ধের কোনো লক্ষণই নেই। উল্টো সময় যত যাচ্ছে আরও ভয়াবহ আকার ধারণ করছে পরিস্থিতি। এর মধ্যেই ইরানের শর্তহীন আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ বন্ধের আর কোনো পথ খোলা নেই। ট্রাম্পের এমন হুঁশিয়ারির জবাবে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, কোনো চাপের মুখে মাথা নত করবে না তেহরান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা আক্রমণ না চালানোর কথাও জানান তিনি। গত কয়েকদিন প্রতিবেশী দেশগুলিতে হামলার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের আর কোনো পথ খোলা নেই। তবে আমি এও বলতে চাই, শত্রুদের চাপে ইরানের জনগণ মাথা নত করবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শনিবারও ইরানের রাজধানী তেহরান ও ইস্পাহানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে রাতে তেহরানের ওপর সবচেয়ে বড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এতে দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও দাবি করেন তিনি। শক্ত হাতে শত্রুদের আগ্রাসনের জবাব দিচ্ছে ইরানও। শনিবার তেল আবিব ও জেরুজালেমের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলে ক্ষেপণাস্ত্র হামলা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই বৈঠক ডেকেছে আরব লীগ। রবিবার ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আফরিন মৌ, নিউজ 24।